হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? যারা ছবি রিসাইজ করা নিয়ে ভাবছেন তাদের জন্য একদম নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। কিভাবে আপনি আপনার ছবিকে রিসাইজ করবেন খুব সহজে আপনাদেরকে আমি শিখিয়ে দেব দুইটি টুলসের মাধ্যমে, এক ফটোশপের মাধ্যমে, দ্বিতীয়ত একটি অনলাইন টুলসের মাধ্যমে। তো আমি প্রথমত ফটোশপের মাধ্যমে আপনাদেরকে ছবি রিসাইজ করাটা দেখাচ্ছি। এর জন্য প্রথমে আমার কম্পিউটার থেকে আমি ফটোশপ 7 সফটওয়্যারটি ওপেন করছি। ফটোশপ 7 সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এরপরে আপনি যে ছবিটা রিসাইজ করবেন সেই ছবিটাকে আপনি ওপেন করুন। এর জন্য আমি ফাইলে যাচ্ছি, ওপেন যাচ্ছি এবং আমার ছবিটা আমি যে জায়গায় রেখেছি সেখান থেকে নিয়ে আসবো। আমার ছবিটা ডাউনলোডের ভিতরে আছে। আমি ডাউনলোড থেকে ছবিটাকে ব্রাউজ করে ওপেন করছি। আমি ডেস্কটপের ছবিটাকে ওপেন করছি। ডেস্কটপের এই ছবিটাকে ওপেন করছি। এই ছবিটাকে আমি রিসাইজ করব পাসপোর্ট সাইজে। পাসপোর্টে রিসাইজ করার জন্য আমাকে প্রথমেই সাইডের টুল বার থেকে ক্রপ টুলটা সিলেক্ট করতে হবে। আমি ক্রপ টুল সিলেক্ট করলাম। এরপরে আমি এখানে হাইট এবং ওয়াইটে মাপটা এবং রেজুলেশনটা দিয়ে দেবো। আপনি পিক্সেল এবং ইঞ্চিতে রেজুলেশনটা দিতে পারবেন। তো আমি এটাকে পিক্সেলে দিচ্ছি। আমি পাসপোর্টের জন্য পিক্সেলে 1.5 ইঞ্চি যদি দিই তাহলে এর পিক্সেলে হিসাব করলে হবে 144 px এবং হাইটে হবে 182 px এবং রেজুলেশন করছি 300। এরপরে আমার টুলস ধরে আমি যদি এইভাবে টেনে নিয়ে আমার যতটুকু পরিমাণ ছবিটাকে দরকার ঠিক আমি ততটুকু পরিমাণে ছবিটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে যদি আমি টিক মার্ক দিয়ে দিই তাহলে আমার ছবিটাকে রিসাইজ হয়ে যাবে। তো এরপরে আপনি কি করবেন, জাস্ট ফাইলে যাবেন এবং সেভ অ্যাজ করতে পারেন। সেভ অ্যাজ করলে ডেস্কটপ বা আপনার লোকেশনে আপনি সেভ করবেন এবং ফাইল ফরম্যাট দিবেন জেপিইজি দিয়ে সেভ দিবেন। এখানে আপনার কোয়ালিটি কি ধরনের হবে, আপনি সর্বোচ্চ 12, হাই কোয়ালিটি যদি ম্যাক্সিমাম কোয়ালিটি দিতে চান 12 বা মিডিয়াম দিতে হলে 6 বা তারও কম আপনি দিতে পারবেন, আপনার যেরকম প্রয়োজন। রেজুলেশনের সাথে ছবির মেগাবাইটটা কত হবে সেটাই সিলেক্ট হয় কোয়ালিটির মাধ্যমে। তো আমি 6 এবং মিডিয়াম কোয়ালিটি দিচ্ছি, সেভ করছি। তো আমি ডেস্কটপে গিয়ে ওপেন করি, দেখি ছবিটা কীরকম হয়েছে। আমার ছবিটাকে পাসপোর্ট সাইজে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো অনলাইন টুলসের মাধ্যমে কিভাবে আপনি আপনার ছবিটাকে রিসাইজ করতে পারবেন। তো আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। আমার এখানে অনেকগুলো লিঙ্ক সেভ করা আছে। এর ভেতর থেকে আমি ফটো রিসাইজের লিঙ্কটাকে ওপেন করছি। ফটো এডিটর এর ওয়েবসাইট হচ্ছে pixlr.com। এই ওয়েবসাইটটায় গেলে আমার ওয়েবসাইটটা ওপেন হবে। আমি প্রথমেই যদি রিসাইজ করতে চাই আমার ইমেজটাকে ওপেন করতে হবে। তাহলে আমি ওপেনে গেলাম। ওপেনে গিয়ে আমার এই ছবিটাকে আমি ওপেন করছি। পাশে সাইডের হোমের নিচে দেখবেন যে টুলবার চলে এসছে। আমি ক্রপ টুলটা সিলেক্ট করছি। ক্রপ টুল সিলেক্ট করে সিলেক্ট অ্যাসপেক্ট, আমি যদি স্পেসিফিকভাবে সিলেক্ট করতে চাই আমার কাস্টমভাবে তাহলে সিলেক্ট অ্যাসপেক্ট করব। এরপরে আমি এখানে হাইট এবং ওয়াইটে মাপটা দিয়ে দেবো। কীভাবে দেবেন, আপনি পিক্সেলে দেবেন 144 পিক্সেল সাইজ, সাইজ সিলেক্ট করে 144 পিক্সেল বা নিচে দিবেন হচ্ছে 182 পিক্সেল। তো এটা আমার সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এবার চাই যে ছবিটার কোন অ্যাঙ্গেলটুকু আমার দরকার আমি সেই অ্যাঙ্গেলটুকু নিচ্ছি। আমার এই মাঝে এই এতটুকু দরকার, জাস্ট এতটুকু সিলেক্ট হয়ে গেল। অ্যাপ্লাই করলাম, ছবি সিলেক্ট হয়ে গেছে, জাস্ট সেভ। আপনার এটা সেভ করার জন্য আপনি কি ফরম্যাটে সেভ করবেন, জেপিজি, পিএনজি, ওয়েব, পিএক্সজেড। আমি জেপিজিতে সেভ করব। জাস্ট সেভে ক্লিক করলাম। আমার লোকেশন যাবে, আমি কোন লোকেশনে সেভ করতে চাই। আমি এখানে ডেস্কটপ লোকেশনটা চিনাই দিলাম, বা আপনার মোবাইলে হলো সেম, আপনার যে ফোল্ডারে সেভ করতে চান আপনার ফোল্ডারটিকে চিনাই দিবেন। এবার ফাইলে যদি আপনি কোনো নাম দিতে চান বা আপনার ডিফল্ট যে ছবিটার নাম ছিল সেই নামই সেভ করতে চান আপনি করতে পারেন। যেহেতু আমি এটা নতুন করে সেভ অ্যাজ করছি আমি একটা ফাইল নাম দিয়ে দিচ্ছি পিপি সাইজ। ওকে, ক্রস করে দিন। আমি আবার আমার ডেস্কটপে চলে যাচ্ছি, দেখি ছবিটা সিলেক্ট হয়েছে কিনা। এই যে আমার ছবিটা ক্রপ হয়ে গেছে। আমি যদি এর প্রপার্টিস দেখতে চাই তাহলে আমি রাইট বাটনে ক্লিক করলাম। প্রপার্টিস ডিটেলসে গেলে আমি দেখতে পারবো আমার ছবিটার রেজুলেশন কতটুকু বাই কতটুকু হয়েছে এবং ডিপিআই কত হয়েছে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।